আমি আর ঘুমাই নাই। কিরকম ইমান এই ব্যক্তির ছিল, ওনাকে সাথে নিয়ে উনি হিজরত করেছিলেন। আপনারা জানেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এখানে ইমানের পরীক্ষা দিয়েছিলেন। এই পাহাড়ের উপরে অনেকগুলি গর্ত ছিল, ওখানে সাপের গর্ত ছিল, সাপগুলো বেরিয়ে আসার চেষ্টা করছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাগড়ি মোবারক ছিঁড়ে টুকরা টুকরা করে গর্তগুলো বুঝিয়েছিল। একটা গর্ত বাকি ছিল, এটা পা দিয়ে ঢেকে রাখছিল। ওই গর্ত দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাপে কামড়িয়েছিল। আপনারা জানেন আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুরুর উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। হযরত আবু বকর সাপের কামড়ে দংশনে বিষাক্ত শরীর কালো হয়ে যাচ্ছিল, এত যন্ত্রণা। তারপরও উনি উহুয়াহা করেন নাই, চিৎকার করেন নাই যে আল্লাহ রাসূলের ঘুম ভেঙে যাবে। কি আশেক ছিলেন। তারপরে চোখের পানি আল্লাহ রাসূলের গা মোবারকে পড়লেন। আল্লাহ রাসূল জেগে উঠলেন। কি হয়েছে আবু বকর? বললেন যে এই অবস্থা। লালা মোবারক দিলেন, আল্লাহ রাসূলের জবান মুখ থেকে লাগিয়ে দেওয়ার সাথে সাথে বিষ পানি হয়ে গেল। আপনারা জানেন কাফেররা এই পাহাড়ের উপরে উঠছিল, এটা 2.5 কিলোমিটার উপরে, অনেক উঁচু পাহাড় এটা। এই পাহাড়ের উপরেও খুঁজতে চলে গেছিল, পেয়ে গেছিল। তাৎক্ষণিক মাকড়সায় বাসা বাঁধছে, কবুতরে ডিম পেড়ে তাওয়া দিচ্ছিল, যার কারণে কাফেররা ওই গুহার ভিতরে ঢোকে নাই, বাইরে থেকে চলে আসছে। কিন্তু তারা গুহার কিনারায় চলে গেছিল। এ হলো সংক্ষিপ্ত ইতিহাস। এটা ইসলামের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসূল কত কষ্ট করেছেন। এই মক্কায় আসলে আমরা বুঝতে পারবো, মদিনায় গেলেও আমরা কিছুটা বুঝতে পারবো। এটা দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসূলকে বলা হয়েছিল আপনি কি চান বলেন, আমরা সব দিয়ে দিব আপনাকে। আপনি দুনিয়াতে চান কি? রাজত্ব চান, ক্ষমতা চান, না সুন্দর নারী চান, না বাড়ি চান, কি চান বলেন? আল্লাহ রাসূলকে প্রস্তাব দিয়েছিল কাফেররা। আল্লাহ রাসূল কোনো কিছুই চান নাই। দিন প্রতিষ্ঠার কাজে উনি ব্যস্ত ছিলেন। দিন প্রতিষ্ঠার জন্য এই কষ্ট উনি সহ্য করে নিজের জন্মভূমি ছেড়ে মদিনার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। আমরা সেই জায়গা দেখবো। আমরা চলে আসছি অল্প কিছুক্ষণের ভিতরেই। আমরা ডান পাশে সেই পাহাড় দেখবো ইনশাল্লাহ। আমরা উঠতে পারবো না, আমরা শুধু দেখাবো আপনাদের। উঠতে হলে প্রায় 4-5 ঘন্টা আসা যাওয়া লাগে। এটা আলাদা একটা সময় আপনারা বাইর করে যদি সম্ভব হয় আপনারা আসবেন ইনশাল্লাহ। সমস্যা এদের সাথে আপনি তর্ক করে পারবেন না। ডাইনে বাই তাকাবেন, পাহাড়গুলি দেখবেন। এই পাহাড়গুলি পেরেক হিসেবে কাজ করা হয়। এই মক্কাতে মদিনাতে কোনোদিন ভূমিকম্প হবে না, আল্লাহ তাআলার হুকুমে এটা হবে না, এটা হাদিসে আসছে। এই জন্য এই পাহাড়গুলি দেখেন, এগুলি সব পাথরের পাহাড়। যে আমরা চলে আসছি জাবালের সোর পাহাড়ে। ওপেন